হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বাট আমি ভালো নেই, কারণ আমার একটা বাচ্চার মতন না, বাচ্চাই বলতে পারো। আমার একটা ডগি ছিল। আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সেই সে আজকে 4 দিন হলো সে আমার না, আমাদের মধ্যে আর নেই। আর 4 দিন হয়ে গেল সে আমাদেরকে ছেড়ে চলে গেছে। জানি না কেমন যাচ্ছে দিনটা আমার, সেটা আমিই জানি। কষ্টে আছে, খুবই কষ্টে আছে, কারণ খুব মারতাম, বুঝলে? ও যখন দুষ্টুমি করতো ওকে আমি খুব মারতাম, কিন্তু ভাবতে পারিনি কোনোদিন এইভাবে আমাকে ছেড়ে চলে যাবে ও। দোষ করতো, মারতাম, কিন্তু খুব ভালো ছিল। অনেকদিন বুঝতে পারিনি যে হঠাৎ করে কি হলো ওর। হঠাৎ করে একদিন মাঝে সাঝে ও না খেয়ে থাকতো, মানে একদিন হয়তো না খেয়ে থাকতো, পরের দিন খেয়ে নিত। আমিও সেটাই ভেবেছিলাম, হয়তো এবারে না খেয়ে আছে। কার্তিক পুজো যেদিন গেল তারপরের দিনই ও চলে গেছে আমাদেরকে ছেড়ে। তো কার্তিক পুজোর দিন ও না খেয়েছিল, আমি বাড়িতে গেছিলাম পুজো দিতে। তো এসে দেখছি ও খায়নি। আমার মা বাবা বলছে র্যাম্বো খায়নি, নাম র্যাম্বো ছিল। তো বলছে র্যাম্বো খায়নি। তো আমি রাত্রেবেলা ভাত মেখে দিলাম, খেলো না। ও মাছ মাংস খেতে খুব ভালোবাসে। মাছ দিয়ে ভাত মেখে দিয়েছি, তাও খায়নি। আমি খুব একটা মাছ দিতাম না, কারণ মাছ দিলে ডগিদের গায়ে পোকা হয়, যে যতদূর শুনেছিলাম আমি। তো আমি মাছ দিতাম, টুকটাক দিতাম। আমার থেকে আমার বড়কে ভীষণ ভালোবাসতো। তা তা দেখছি ও খাচ্ছে না। তো পরের দিন আমি বললাম আজকে খাইনি, পরের দিন নিশ্চয়ই খাবে। পরের দিন সকালবেলায় আমি যখন উঠে দেখছি ও বমি করে দিয়েছে বিছনায়। তো ও বিছনায় থাকতো আমাদের সাথে, বিছনায় বমি করে দিয়েছিল। তো আমি এটাও পরিষ্কার করে ওকে বাইরে রোদ্দুরে, আমি হয়তো ঠান্ডা লেগেছে সেই কারণে খাচ্ছে না। এমনিও মানে যখন বমি করছিল না, হালকা পাতলা একটু সর্দি উঠে আসছিলো, যেটাকে মানে ওই কফ বলি আমরা যেটাকে, সেটা হালকা হালকা বেরোচ্ছিলো। এবার ওটা কফ ছিল না কী ছিল আমি ঠিক জানি না, বুঝতে পারিনি। কারণ আগেও কুকুর পুষেছি, কিন্তু এ আমার পুরো ঘরের নিজের বাচ্চার মতন যেটাকে বলে, সেরকমভাবে ওকে আমি যত্ন করে সেইভাবেই আমি ওকে রেখেছিলাম। আর তারপরে দেখছি দুপুরবেলায় খাবি দিয়েছি গাজর বিনস দিয়ে সেদ্ধ করে, চিকেন দিয়ে সেদ্ধ করে প্রেশারে ওকে ভাত চটকে খাবি দিচ্ছি। তো খেয়ে পেটে ভাতটাকেও রাখতে পারছে না। তারপরে আমি কি করলাম, সারাদিনই জল খেয়েই বমি করে ফেলছিল। তা আমি কি করলাম, তারপরে সন্ধ্যেবেলায় 2টো বিস্কুট নিয়ে এসে ওকে বিস্কুট খাচ্ছি। বিস্কুট খেয়ে বমিটা করেনি। আমি ভেবেছি বিস্কুট খেয়ে যখন বমি করলো না, তাহলে হয়তো ঠিক হয়ে যাবে। আর রাতের বেলায় দেখলাম ভাত খেলো। আমি দেখছি চিকেন দিয়ে ভাত খাওয়ার পর যখন বমি করে দিচ্ছে, তাহলে আমি একটু সেদ্ধ ভাতই দিই। সেদ্ধ ভাত দিলাম। সেদ্ধ ভাত দেওয়ার পর কিছুক্ষণ ছিল, তার কিছুক্ষণ পর দেখছি মানে বমি করে দিয়েছে। আমার হাজব্যান্ড আমাকে ডাকছে, বলছে সুপর্ণা র্যাম্বো বমি করে দিয়েছে। তো আমি বমিটাকে পরিষ্কার করার পর দেখছি একটু ভালো আছে, কিন্তু শরীরটা তখন ছেড়ে দিয়েছিল। তখন আমি ভেবেছি হয়তো ঘুমের জন্য ওরকম হয়ে আছে। তারপরে রাত্রিবেলা তখন অনেক রাত্রি হয়ে গেছে, 11:30 12:30। তো আমরা শুতে চলে গেছি। তারপরে 2টো নাগাদ, তারপরে 2টোর সময় আসলাম। 2টোর সময় এসে দেখছি ওর এক সাইড থেকে জিভ বেরিয়ে এসছে। তো আমি দেখে তখনই আমি হালকা বুঝতে পেরেছিলাম যে ও আর থাকবে না। তারপরে আমার মা বললো যে ওর মুখে একটু জল দে। তা জলটা দিলাম, দিয়ে আমার কোলের মধ্যে ওকে শোয়ালাম, মানে ওর মাথাটাকে তুলে আমার কোলের মধ্যে দিলাম। তারপরেই দেখছি মানে গাটা আস্তে আস্তে ওর ছেড়ে দিচ্ছে, আর কেমন যেন মানে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ওর। তারপরে ওকে কোলে করে নিয়ে তখন আমার বরের কি জানি না, আমার মা কাঁদছে, বাবা কাঁদছে, আমার দাদা সেদিন বাড়ি ছিল না, আমার বোন জেঠু সবাই কাঁদছিল। তো তখনও হয়তো ও চায়নি আর থাকতে আমাদের মধ্যে, কিন্তু কি করবো, আমরা চেষ্টা করেছিলাম। ভেবেছিলাম যে রাতে যখন ঠিক আছে, তাহলে হয়তো সকালবেলা উঠে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, কিন্তু বুঝতে পারিনি যে ও রাত্রিটুকু মানে আমাদের সকালটুকুও টাইম দেবে না। তারপরে কি করলো, আস্তে আস্তে ওর জীবনটা বেরিয়ে যাওয়ার পর মানে টাইমও লাগলো না, মানে 1 ঘন্টাও টাইম লাগলো না। ওর দেহটা আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে। অনেক অনেক জিনিস কি হয়, আমাদের বাড়িতে গরু ছিল, গরুও পুষেছি। আমাদের একটা গরু মারা গেছিলো। ও হঠাৎ কী হয়েছিল আমরা সেটাও বুঝতে পারিনি। ওর কী হয়েছিল, ও গাভিন ছিল, ওরও হঠাৎ কী হয়েছিল বুঝতে পারিনি। ও ছটফট করতে করতে চলে গেছে আমাদের কাছে অনেক বছর আগে। তখন আমি অনেক ছোটো। আমার জেঠুদের ছিল, ওর নাম ধবলি ছিল। ও ওরকম আমাদের ছেড়ে চলে গেছিলো। তারপর থেকেই আমরা কী বলবো, তো ওই যে আমরা ফটো বার করেছি, ওইটা আমার র্যাম্বো।
এটাও ছোটোবেলায় 3 মাসের ফটো। 3 মাস যখন ওকে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো আমার কাছে, আমাকে এনে প্রথমে ওকে এনে আমার কোলে দিয়েছিল জানো, আর ওর শেষ নিঃশ্বাসটা আমার কোলেই ত্যাগ করে। বেশি বয়স না কিন্তু ওর, কিন্তু এই নভেম্বরে কি অক্টোবরে ওর 2 বছর পূর্ণ হয়েছিল। আর আমাদের বাড়িতে নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড আমার বার্থডের 15 দিন পর, মানে আমার বার্থডে জানুয়ারির 4 তারিখ, ও হয়তো 17-18 তারিখে ওকে নিয়ে আসা হয়েছিল। আর আমার কাছেই চলে গেল, হাতে জল খেয়ে গেছে। আমার উপর অনেক রাগ ছিল, কিন্তু লাস্ট আমাকে এইটুকুনি বুঝিয়ে দিয়ে গেছিলো যে তোকেও আমি ভালোবাসি, আমি তোকে অনেক ভালোবাসি রামবো, ফিরে আয়। তো সবাই ওকে আশীর্বাদ করবো, যেখানে গেছে সেখানে যেন ও ভালোভাবে থাকে, যেন কোনো কষ্ট না হয়। সবাই ঠাকুরের কাছে প্রে করো যাতে ও ভালো থাকে, সুস্থ থাকে। সবাই ভালো থেকো, মিস ইউ, তোকে অনেক মিস করছি রে। এটা আমার বাবার অনেক স্মৃতি রয়ে গেল আমার কাছে, শুধু সেই রইলো না।